হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? বড়দের আমার নমস্কার এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা দারুণ ভিডিও আপলোড করছি। হ্যাঁ, দারুণ ভিডিও এই কারণেই হতে চলেছে কারণ প্রচণ্ড গরমে চলছে জ্যৈষ্ঠী মাস, আর এই পাশে বসে আছে আমার চ্যানেলের ম্যানেজার। হাই করো সবাইকে। এটা কিন্তু হতে চলেছে একদম আনকাট আনএডিটেড ভিডিও। পাশের থেকে যদি কোনো আওয়াজ আসে তাহলে কিন্তু সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এত সুন্দর একটা ভিডিও আজকে হতে চলেছে তার আরও একটা কারণ প্রথমেই বলি। এই যে এখানে একটা উপরে আপনারা পেন্টিং দেখছেন, এই পেন্টিংটা কিন্তু ফার্স্ট টাইম আমার গুরুদেব বানালো এবং গুরুদেব বানিয়ে এই পেন্টিংটা এইখানে লাগালো। আর এই পেন্টিংটা কতটা ভালো হয়েছে আপনাদের সেটা আমি অবশ্যই কাছ থেকে নিশ্চয়ই কোনো একটা শর্ট ভিডিওতে শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা এবারে পেন্টিং দেখানো হয়ে গেছে, ক্যামেরাটা একটু নিচে আসি। তো আজকের এই ভিডিওটা কেন স্পেশাল হতে চলেছে প্রথমেই বললাম, জ্যৈষ্ঠী মাস, আম, কাঁঠাল, লিচু, জাম, জামরুল, তরমুজ, আর কি কি ফল হয় মা? লিচু বলিনি না, যাই হোক, তালশাঁস এসবই মোটামুটি খাওয়া হয়ে গেছে, সেগুলোর ভিডিও করিনি। আর তবে আমাদের তো 12 মাসে 13 পার্বণ, সেই হিসাবে তো জ্যৈষ্ঠ মাসে অনেক কিছুই হয় থেকে শুরু করে অনেক কিছুই হয়। আর লোকনাথ বাবার জন্মদিনও দেখিয়েছি কিভাবে, জন্মদিন না, তিরোধান দিবসও দেখিয়েছি আমার চ্যানেলে 17 জ্যৈষ্ঠ। আর সামনে আসছে জামাই ষষ্ঠী। তো বাঙালিদের মানে ষষ্ঠী তো ষষ্ঠী পুজো পার্বণ যাই কিছু হোক না কেন, জন্ম থেকে মৃত্যু যাই হোক না কেন, একটা বাঙালি ঘরে কিন্তু দেওয়া থোয়ার একটা পরব থেকেই থাকে, লেগেই থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকেই এইবারে কিন্তু জামাই না থাক আমাদের কাছে তাতে কি হয়েছে, ষষ্ঠীটা পালন করতে কি দোষ, তাই না? অবশ্যই ফলমূল খেয়ে আমরা ইনস্টলমেন্টে জামাই ষষ্ঠী পালন করে নিয়েছি, কারণ যেহেতু মুম্বাইতে থাকি সব ফল কিন্তু এখানে অ্যাভেলেবেল নয়। তা যেগুলো ট্রান্সপোর্ট হয়ে আসে যতটুকু চোখে পড়ে এনে কিনে টিনে খেয়ে নিই। আর জামাই নেই বললাম, যেহেতু জামাই নেই মানে জামাই দূরবর্তী স্থানে আছে, সে আমাদের সঙ্গে না থাকলেও কি হয়েছে, তাই বলে কি আমরা জামাই ষষ্ঠী পালন করব না? আমার মা আছে, মা ষষ্ঠীর কল্যাণে তারও সন্তান আছে, তাহলে আমার মাও কিন্তু এলিজেবল এবং আমিও কিন্তু এলিজেবল মা ষষ্ঠীকে সম্মান জানানোর জন্য। তো যাই হোক, খেয়ে পরে নিয়ে থুয়ে মা ষষ্ঠীকে সম্মান জানাই। তো সেই উদ্দেশ্যেই দেখুন এই যে এই একটা জিনিস, এটা হচ্ছে একটা সিল্কের রেপ্লিকা শাড়ি। যেহেতু ষষ্ঠী ছোট একটা জিনিস, ছোট একটা পর্ব, তাই জন্য দামটাও এটার খুব ছোট। যাই হোক, মানে দামটা আমি বলবো না, ডিসক্লোজ করব না, কিন্তু শাড়িটার কিন্তু কোয়ালিটিটা কেমন মা? খুব সুন্দর, খুব সুন্দর শাড়ি। এটা হচ্ছে রেপ্লিকা সিল্ক, মানে মুর্শিদাবাদ সিল্কের রেপ্লিকা। এই যে শাড়ির কোয়ালিটিটা আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আমার তরফ থেকে বলুন আর জয়দীপের যা কিছু, আমার ফুটানি বলুন আর ব্রেড বাটার বলুন, ইউটিউব থেকেও কিছু ইনকাম করি না বা অন্য কোনো রাস্তাতেও আমি সেইভাবে ইনকাম করি না। তবে হ্যাঁ, আমার মা কিন্তু টুকটাক ইনকাম করে, কুরুশের কাজ টাজ করে, শাড়িতে পাড়ও লাগিয়ে দেয় মা লোকের রিকোয়েস্টে। তো আপনারা যদি কেউ কুরুশের থাল পোষে নিতে চান তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন, মা কিন্তু বাই অর্ডারে পাঠিয়ে দেবে, শিপিং চার্জটা অবশ্যই আপনাদের লাগবে সেক্ষেত্রে। তো এই হলো শাড়িটা, পুরো শাড়িটাই দেখানোর চেষ্টা করছি। মায়ের জামাই ষষ্ঠীর শাড়ি, এই যে এটা আঁচল, আর এই দিলাম মাকে জামাই ষষ্ঠীর শাড়ি। এবারে তুমি আমার কিছু দেবে না নাকি? জামাই ষষ্ঠী না, প্রথমে দিই ব্লাউজ রাখার। এই যে একটা, এটা কিন্তু বেশ সুন্দর, সত্যি সত্যি এটা কিন্তু মাই আমাকে দিল। এটা একটা ব্লাউজ রাখার, আমার ভীষণই অসুবিধা আলমারিতে, আমি যদি কোনোদিনও দেখাই এত আনঅর্গানাইজড কি বলবো। তো যাই হোক, এই জিনিসগুলো কিন্তু খুব উপকারী জিনিস এবং এগুলো খুব ভালো লাগে। এই আর একটা দিলাম, এই যে বাক্স শুদ্ধ দেখাও, নাহলে তো লোকে ভাববে আলমারির থেকে বার করে দিয়ে দিলি। এই যে এটা হচ্ছে এই যে পিওরিটি, দেখা হয়তো যাচ্ছে ক্যামেরাতে, আমি আর মুখে না হয় নাই বললাম। এটা একটি 1 গ্রাম সোনার সুন্দর একজোড়া পলা। স্বভাবতই আপনারা দেখেন আমি হাতে সেরকম একটা কিছু পরি না, এই যে একটা মিশোর থেকে কিনেছিলাম এটা পরে আছি। তো আপনাদের পলাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা একদম কিন্তু মনে হচ্ছে মা ঠিকঠাকই কিনেছে, আমার হাতে কিন্তু পরে দেখাচ্ছি, ঠিক আছে? ল্যামিনেটেড 1 গ্রাম সোনা পলা, এই যে, ঠিক আছে? জামাই ষষ্ঠীর আগেই আমরা গিফট পেয়ে গেলাম।
অবশ্যই মাকে বলবো জামাই ষষ্ঠীর দিনকে এই শাড়িটা পরতে, এবং কথা দিলাম যদি 1 মিনিটের জন্য হয় তাহলেও আমি একটি ভিডিও করব এই পলাটি পরে এবং সেজে গুজে। না হয় জয়দীপ নাই থাকলো, কিন্তু আমার 2টি সন্তান আছে তাদের উদ্দেশ্যে এবং মায়ের সন্তানরা আছে তার উদ্দেশ্যে আমরা জামাই ষষ্ঠী পালন করব। এবং আপনারা যারা আমার মাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলবো, এই যে মাকে জড়িয়ে ধরে হাত করে বলবো থ্যাংক ইউ। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে তাহলে মায়ের জন্য অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, ঠিক আছে? ম্যানেজারকে দেখালাম আর ম্যানেজারের শাড়িটা কেমন হয়েছে সেটা তো বলতে একদমই ভুলবেন না। তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যদি কোনো দিন এরকমভাবে কোনো ফেস্টিভ্যাল, পরব, ছোট খুশি যদি কিছু সেলিব্রেট করি আপনাদের সঙ্গে নিশ্চয়ই করব শেয়ার। ততক্ষণের পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, এবং আপনারা কিভাবে জামাই ষষ্ঠী পালন করলেন এবং আপনাদের কি নিয়ম, পাখার বাতাস, ফল, মিষ্টি, পুজো, অবশ্যই সেগুলো ভিডিও করে শেয়ার করবেন। সেগুলো দেখে তো আমাকেও একটু শিখতে হবে। আমার বাড়িতে জামাই এলে তার জন্য না হয় তখন ষষ্ঠী করব, ঠিক আছে? বাই অল, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।